কাজ করুন, স্বপ্ন দেখুন, তবে ভুলবেন না নিজেকে সময় দিন। কারণ আপনি যত ভালো থাকবেন, আপনার চারপাশও ততটাই আলোয় ভরে উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা আর কি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। সকালে নাস্তা সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে একের পর এক সকালের কাজগুলো করা শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাজশাহীর পানিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, সেই জন্য আর কি জগ মগ একটু 8 দিন পর পরই পরিষ্কার করতে হয়। ঠিক তেমনি ওয়াটার পিউরিফায়ারও আমার কাছে মনে হয় যে কিছুটা ক্লিন করা প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটাই আমি একটু ক্লিন করে নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার না করলে সাদা একটা আয়রন পড়ে। তো আপনারা দেখতেই পাবেন জগে বা মগে পানি রাখলে বেশ কিছুদিন পর সে জগ মগ অনেকটা কালার ডিসকালার হয়ে যায়। সেই জন্য সপ্তাহের মধ্যে একবার পরিষ্কার করে রাখলে বেশ ভালো থাকে। সেজন্য আমার ওয়াটার পিউরিফায়ারটাও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। কেননা পরিষ্কার না করলে ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আপনারা সবাই জানেন। আর তারপরেও আমরা যে পানি পান করি সেটা নিরাপদ এবং পরিষ্কার হওয়াই উচিত, কেননা পানির অপর নাম জীবন। তো যাই হোক, ভিডিওটির এই প্রান্তে এসে আমার হাতের কাজ সেরে নিচ্ছি। সেই ফাঁকে আমার আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিই যে ভিডিওটি দেখার জন্য যে আপু ভাইয়ারা ক্লিক করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অল করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার পিউরিফায়ার আমার পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন তাতে পানি ভরে নিচ্ছি। আমি যেহেতু একটা ভাড়া বাসায় থাকি, নির্দিষ্ট সময়ে পানি ভরে রাখতে হয়, সেজন্য বড় বড় বোতলে আমি পানি ভরে রাখি। সেখান থেকে ওয়াটার পিউরিফায়ার মধ্যে যতটুকু পানি প্রয়োজন পানিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ফিল্টার হয়ে সেটা নিচে চলে যাবে, তখন সেখান থেকে জগে ভরে রাখতে পারবো। এই তো আমার পরিষ্কার করার পর পানি ঢেলে নিয়েছি। তারপর ওয়াটার পিউরিফায়ারের ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন পর পর আমি পরিষ্কার না করলে যেন স্বস্তি পাই না। তো যাই হোক, এটা ছিল একটি ছুটির দিনের ভিডিও। তো ছুটির দিন থাকাতে আমার মেয়েদের স্কুলের ব্যাগ, জুতা সবকিছু ধুয়ে দিয়েছিলাম। তো ছাদে আর কি শুকানোর জন্য দিয়েছি, সেটা আর কি সামান্য একটু ভিডিও ফুটেজ নিয়েছি। তারপরে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমচুনা আমরা বলি। আম কেটে স্লাইস করে কেটে শুকালে, রোদে শুকালে সেটা সংরক্ষণ করে ফ্রিজে রাখা যায় অনেক বছর। তারপরে আপনারা যে কোনো তরকারিতে দিয়ে খেতে পারবেন। টক টক লাগে আর কি, এটা অনেকটা টমেটোর ভূমিকা পালন করে। তো এই যে আমার মেয়েদের জুতা আমি ধুয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি করে রোদ্রে দিয়ে রেখেছি যেন শুকিয়ে যায়। মাশাআল্লাহ রোদ বের হয়েছিল। এটা বেশ কয়েকদিনের আগের ভিডিও, এই জন্য আর কি রোদ ছিল। এখন তো প্রায় দিনে বৃষ্টি হচ্ছে। ভোর হতে না হতে ঘড়ির কাঁটা যেন আমাদেরকে টেনে তুলে ব্যস্ত এক দুনিয়ার দিকে। চোখ মেলাই কেবল সময়ের পেছনে দৌড়ানোর জন্য। মাঝে মধ্যে মনে হয় আমি কি শুধু কাজের মেশিন? চলছি তো চলেই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি? তো যাই হোক, এত কথা বাদ দিয়ে ভিডিও সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি আমাদের বাসার নিচে আর কি মাছ বিক্রি করে। তো এখানে দেখলাম বেশ তাজা তাজা পাবদা মাছ বিক্রি করছে। তো দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর আমার 2 মেয়ে তো পাবদা মাছ দেখে ভীষণ পাগল, পাবদা মাছ ভীষণ পছন্দ করে। তো সেজন্য আর কি তাজা তাজা পাবদা মাছ দেখে আমি কিছু পাবদা মাছ কিনে নিলাম। পাবদা মাছের দাম মাশাআল্লাহ অনেক বেশি ছিল, সেজন্য শুধুমাত্র হাফ কেজি মাছ নিয়েছি। আমি আপনাদের কাছে দামটা মেনশন করলাম না, আপনারা সবাই জানেন পাবদা মাছ কত টাকা কেজি। তো যাই হোক, এই যে এখানে আরো কিছু মাছ ছিল, সেগুলো মাছের একটু ভিডিও করতে গিয়েছি, তখন দেখি মাছগুলো টের পেয়ে গেছে যে আমাদেরকে ভিডিও করা হচ্ছে, আমাদেরকে ভাইরাল করবে। সেজন্য দেখেন মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। তো মাছের কিছু নাচ ভিডিও করে নিলাম। সচরাচর পাবদা মাছ আমরা দেখতে পাই না এতটা তাজা তরতাজা।
তো দেখে ভালো লাগলো, সেজন্য আমি হাফ কেজি পাবদা মাছ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এ ভাইয়াটা খুব সুন্দর করে কেটে কুটে দিচ্ছে, আর সামনে যে লাল বোলটা রয়েছে সেখানে পানি রয়েছে, সেই পানিতেও খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে দেয়। আর এই যে আমার বাসার নিচে এখানে যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, এখানে থেকে এই ভাইয়ার কাছ থেকে আমি সবজি নিয়ে থাকি। তো সামনে একটা বাইক থাকার কারণে আমি সবজিগুলো দেখাতে পারলাম না, উনিও সবজি নিচ্ছিলেন, সেজন্য আর কি দেখাতে পারলাম না। এখানে সব সময়ের জন্য রাত 11টা পর্যন্ত আমি সবজি নিতে পারি, এতটা সুব্যবস্থা মানে সুযোগ সুবিধা এই বাসা থেকে আমি পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল সার্ভিসিং এর দোকান রয়েছে, এছাড়া অনেক ফার্মেসি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো যাই হোক, তারপরে এই যে বাসায় চলে আসলাম। আমার হাজবেন্ড যখন অফিস থেকে ফিরে এসেছে, তখন আমার হাজবেন্ড লিচু নিয়ে এসেছে। আপনারা অনেকেই লিচুর ভিডিও দিয়েছেন, কিন্তু আমি এখনো লিচু আমার বাসায় খাওয়া হয়েছে, বাট ভিডিও করা হয়নি। তো আমার মেয়ে লিচু দেখে ভীষণ এক্সাইটেড যে লিচু খাবে। তো লিচু একটা একটা করে খুলে একটা ঝুড়িতে রাখছিল। লিচু একটি রসালো ও মিষ্টি ফল যা গ্রীষ্মকালে পাওয়া যায় এবং বাংলাদেশের অন্যতম ফলগুলোর মধ্যে একটি। লিচুর উৎপত্তি চীনে, তবে বাংলাদেশের প্রধানত দিনাজপুর, রাজশাহী, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর অঞ্চলে প্রচুর পরিমাণে লিচু চাষ হয়ে থাকে। লিচুতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক অনেক সুন্দর রাখে। অন্যান্য ফলের মতো লিচুও একটি মৌসুমী ফল, আর লিচুর মৌসুম খুবই সংক্ষিপ্ত। আপনারা কি জানেন লিচুর মৌসুম মাত্র 20-25 দিনের হয়ে থাকে, আর এই সময়টাতে জামা রসের দাগে রঙিন হয়ে ওঠে। তবুও আমরা লিচু খাই, কারণ লিচু মানে গরমের স্পেশাল মুহূর্ত। তো যাই হোক বন্ধুরা, গরমে শরীর মন চাঙ্গা করতে চাইলে খেতে ভুলবেন না লিচু। কমেন্টে জানাবেন আপনার প্রিয় লিচু কোনটা, দিনাজপুর, রাজশাহী না বোম্বাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।